শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন থেকে মাজারটা ভাঙতে গেছেন এদিন থেকে কলজারা ভেঙে গেছে। কেমনে রে এই ফাড়ার করে ফাড়া, কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাঠিটা দিলি? আর কেমনে রে আগুনটা ধরলি? এই দেহার করে দেহা মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তুই ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন, মাজারও গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এগুলি বিদাত, কুফুরি, শিরিকি। এটার উদাহরণ হইল একবার আর মাথা চাষির লম্বা চুল ওইছে উকুন, লম্বা চুল হইলে তো উকুন হইতেই পারে, মাথা খাইতে ফেলাই দেওয়ান লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো? বুঝা কইন? মাথা টুকুন হইলে মাথা খাইতে ফেলাই দেওয়ান লাগবো না উকুন সাফ করার লাগবো? মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার ভেঙে লাগানো যাইতো না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান। শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন থেকে মাজারটা ভাঙতে গেছেন এদিন থেকে কলজারা ভেঙে গেছে। বললাম যারে মানুষ করে কি এগুলো? সাধারণ একটা কবরও তো লাঠি দেওয়ার পারমিশন নাই, আর আপনি ওলি আল্লাহদের মাজারে উঠতে আগুন ধরাই দিবেন, ভেঙে ফেলবেন। আপনি কি বিশ্বাস করেন না যে আপনি যদি ইটের মাজারটা ভেঙে দেন, আমরা এটার আবার পাথর দিয়ে বানাবো? ওলি আল্লাহদের পক্ষে আমরা আছি না নাই? আরো যারা আছি না নাই? তবে সাবধান, ওলি আল্লাহদের মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। এমন কাজ করা যাবে না যে কাজ করে ওলি আল্লাহর বদনাম হয়, আমাদের সুন্নতের বদনাম হয়, সেই কাজ করা যাবে না।